হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে একটা মানে রাতের নিরামিষ, তো তার জন্য শনিবারের আর কি রেসিপি। তার জন্য একটা ঝিঙের বড়া, দুটো চারটে ঝিঙের বড়া করব এবং গরম গরম ভাতের মধ্যে সেটা ঘি দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। আপনারা সবাই জানেন ঝিঙেগুলোকে আরও পাতলা পাতলা করে কুচি কুচি করে করলে ভালো হয়, তবে আমি একটু এরকম একেবারে কচি ঝিঙে বলে ওইভাবে না করে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। দিয়ে দিলাম কয়েক চামচ বেসন আর বিট নুন, কাঁচা লঙ্কা কুচি, এসবগুলো দিয়েই করব। আর সামান্য তো একটুখানি জল দিয়ে মাখতে হবে, তবে একেবারেই কম, কারণ ঝিঙের কিন্তু নিজস্ব জল থাকে। তো একটুখানি হলুদ গুঁড়ো, একটু নুন গুঁড়ো, নুনের গুঁড়ো তো আর হয় না, একটু নুন তো দিতেই লাগে, না হলে তো স্বাদ লাগবে না, দেখারও ব্যাপার আছে। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, চাইলে স্কিপ করতে পারেন, চাইলে দিতে পারেন, চাইলে আরেকটু ঝাল করতে চাইলে কাঁচা লঙ্কার কুচি দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। যার যার মানে বাড়ির মেম্বার অনুযায়ী, যদি ছোটো হয় বা ঝাল খাওয়া বারণ থাকে বা পেটের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করাই বেটার। এবার এটাকে একটুখানি দেখে নিচ্ছি যে কতটা পরিমাণ জল লাগবে, সামান্য 2-4 ফোঁটা জল দেওয়াতে হয়ে গেছে। এবার কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিলাম, খুব বেশি নিলাম না, যতটা লাগবে পরের দিন আমি রান্নাতে ইউজ করব। যেহেতু রাতের রান্না, এটা শনিবারে রাতে একটা বড়া করলে পর ভালো লাগে। দিনের বেলায় করলে ভালো হয়, দিনের বেলার সময় ছিল না, তাছাড়া দিনের বেলা আমি অনেক কিছু রান্না করেছিলাম, তা দিয়ে হয়ে গেছে। আর এবার বড়াগুলোকে গরম গরম ভেজে নিয়ে পাতে দিয়ে দেওয়ার পালা। আপনারা যে যা দেখছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, অ্যাডভাইস দিচ্ছেন, সেইগুলো তো আমার কাছে খুবই মূল্যবান। সঙ্গে আছেন, পাশে আছেন, লাইভ করছি তখন কিন্তু খুব একজন কাউকে দেখা যায় না, যদিও আমার লাইভ করার টাইমটা একটু অসময়। আমি ওই 10টার আশেপাশে বলা ভালো, আগে বলতাম 9:30টার আশেপাশে, কিন্তু এখন প্রায় 9:45 বেজে যায় বসতে বসতে। সংসার সামলে, বাচ্চাদের পড়ানো সামলে, সব কিছু সামলে টামলে তারপর তো করা হয়। কাজেই কোনোটাই তো কারোর ওপর দায়িত্ব যে আজকে আমি লাইভ করব, অন্য লোককে সেই কাজগুলো করে দেবে, সেটা তো হবার নয়। রোজের ডিউটি কভার করার পরেই তারপরেই লাইভে বসা, লাইভ করে আবার রান্নাঘরে ঢোকা। আমাদের মানে 18 ঘন্টা 19 ঘন্টা আমাদের কিন্তু চলে যায় কাজের মধ্যে দিয়ে। আর যতদিন আমি ইউটিউব করতাম না তখনও যেত, কারণ তখন আরও বেশি বাচ্চা পড়াতাম, কাজেই সন্ধেবেলা অনেকটা সময় আমি আটকা থাকতাম। যাই হোক, এই যে দেখে নিচ্ছেন বড়াগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। আচ্ছা, বড়াগুলো কিন্তু একটু হতে দিতে হবে, এই জন্য কম আঁচেই কিন্তু করতে হবে, কারণ ঝিঙেটা তো সেদ্ধ হবে, আর ঝিঙে থেকে কিন্তু জল বেরোয়। কাজেই একটু কম আঁচে করলে সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই মচমচে জিনিসটা, যে আমরা যে হয় না মুচমুচে ভাজা খাবো, সেই ব্যাপারটা থাকে। আর ঝিঙে বড়া দিয়ে কিন্তু আপনি চাইলে ঘি দিয়ে যেরকম গরম ভাতে লঙ্কা মেখে খেতে পারেন, সেইভাবে আবার ডালের পাশে রেখেও খেতে পারবেন। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, আর কেউ যদি শেয়ার করতে চান শেয়ার করতে পারেন। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আর পুজোর মধ্যে কে কোথাও কোথাও কারোর কোথাও ঘুরতে যাওয়ার আছে কি না সেটা একটু জানাবেন। আমাদের যেরকম আমাদের পরিবারে যেরকম আছে, ঠিক পুজোটার সময় না, কারণ পুজোর সময় আমি কলকাতাতে থাকতেই পছন্দ করি। পুজোর পরে নভেম্বর মাসে, মানে সমস্ত পুজো কাটিয়ে, ভাইফোঁটা কাটিয়ে তারপর আমরা বেরোচ্ছি। এই মানে টিকিট কাটা হয়েছে, তারপর ঠাকুর টানলে নিশ্চয়ই চলে যাব। আচ্ছা, যাই হোক, এই যে বড়াগুলোকে সবার জন্য 4 জনের আন্দাজে ভাজা হচ্ছে। ছেলে এসছে বিকেলবেলা, এবার সেখান থেকে আমি চলে গিয়েছিলাম খড়দহে, সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে। যদিও বা আমি দর্শক আসনে বসেছিলাম, কিন্তু আমি দেখেছি ভালো একটা প্রোগ্রাম, তিলোত্তমাকে ঘিরে প্রোগ্রাম, আর একটা ভালো সংস্থা প্রযোজনার প্রোগ্রাম, সেটাও দেখেছি। আমি দেখি কবে ওটা একটুখানি অল্প একটু, অনুষ্ঠানটা তো আর ভিডিও করা যায়নি নাটকটি,
কিন্তু তার আগে যে বক্তব্য বা আগে যে পরিবেশন হয়েছে গান, সেইগুলো আমি একটু ভিডিও করেছি, সেইগুলো যদি কোথাও কোনো অংশে জুড়ে দেওয়া যায় সেটা আমি করব। আচ্ছা, আজকে কিন্তু এই ভিডিওটা শুধু এইটুকুই থাকছে, তার কারণ ভিডিও এখন জোড়া হয়নি, কখন জুড়বো তার ঠিক নেই। সঙ্গে থাকবেন। শুভরাত্রি, যেহেতু সন্ধ্যের রাতের এটা একটা আইটেম, তার জন্য এটা শুভরাত্রি জানিয়ে দিলাম। খুব বৃষ্টি ছিল শনিবার দিন, কাজে গরম গরম বড়া গরম ভাতে কিন্তু দারুণ লেগেছিল খেতে। আর আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ছোট্ট একটা রেসিপি, পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। কারণ স্কিপ করলে আপনারা জানেন, যারা ভিডিও করেন বা যারা করতে চান তারা জানেন স্কিপ করলে সবারই ক্ষতি হয়। কেননা ইউটিউব যে সে তো সব দেখছে, কে কতটা কিসে সময় দিচ্ছে। যাই হোক, ভাজাগুলো উল্টে পাল্টে নেওয়া এবং কম আঁচে করা, তার কারণ হচ্ছে না হলে কিন্তু ঝিঙের ভেতর থেকে যে জল সেটা কিন্তু বেরোতে থাকবে। তার থেকে কম আঁচে যদি এরকম কড়া করে ভেজে নেন, আপনার ডালের পাশে বা গরম ভাতে ঘি দিয়েও খেতে পারবেন। যে আমি তুলে নিচ্ছি। এখন আর প্লেটিং করার একেবারে ইচ্ছে নেই, অনেক রাত্রি হয়ে গেছে, তাই এই পর্যন্ত শুধু জাস্ট তুলে নেব, পাতে দিয়ে দেব। ওদিকে ভাত মানে টেবিলে পড়ে গেছে, ভাতটা আর কি থালাতে টেবিলে পড়ে গেছে, এই বড়ার জন্য অপেক্ষা করছে সবাই। এখন চামচ দিয়ে, হয়তো চামচ থাকলে যে স্পুন থাকতো, যে স্পুন দিয়ে খাওয়ার অভ্যাস, তাহলে স্পুন বাজানোর শব্দ শুনতে পেতাম। আমি একটু মজা মজা করে বলছি, আসলে বাস্তবে হয়তো সবটা তাই নয়। টাটা।